বাংলাদেশে মূলধারার রাজনীতিবিদরা জাতীয় সংসদকে প্রদর্শিত করেন সার্বভৌমত্ব আর আত্মমর্যাদার প্রতীক হিসেবে। আর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদের দক্ষিণ প্লাজা ব্যবহৃত হয় রাষ্ট্রের রাজনৈতিক প্রদর্শনীর প্রকাশ মঞ্চ হিসাবে। রাজনীতিবিদদের বিদায়ী জানাজা থেকে শুরু করে সরকারের শপথ, অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দক্ষিণ প্লাজা। এবার দক্ষিণ প্লাজা ব্যবহৃত হলো এক বিদেশি রাষ্ট্রের মঞ্চ হিসাবে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজিত হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। আর ৪ঠা জুলাইয়ের এই আয়োজনে হাজিরা দিয়েছেন ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতার মতো অনেক প্রথম সারির রাজনীতিবিদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ এই অনুষ্ঠান। এই ব্যাপারে জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাঙালিয়ানাকে জানিয়েছেন, এই সিদ্ধান্ত অনেক ওপরের পর্যায় থেকে হয়েছে। সংসদ সচিবালয়ের এই ব্যাপারে করার কিছুই ছিল না। তিনি এও নিশ্চিত করেছেন, সংসদ প্রাঙ্গণে এই ধরনের অনুষ্ঠান আয়োজন প্রণিধানযোগ্য নয়। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা ডেপুটি স্পিকার কিংবা বিরোধী দলীয় নেতার মতো গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করা রাজনীতিবিদদের আত্মমর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষত বিরোধী দলীয় নেতার যেখানে এই ধরনের অনুষ্ঠানের সমালোচনাই করার কথা, সেখানে উল্টো তিনি হাঁটু গেড়ে বসে আছেন। বিশ্লেষকদের মতে, রাজনীতিতে যে দুর্বলতা প্রদর্শিত হলো তা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে ভোগাবে।